কৃষ্ণ, কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? মহাপ্রসাদের আবারও একটা ব্লগে আপনাদের স্বাগত। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভাইরাল একটি রেসিপি, সেটি হলো কুরকুরে মোমো। কুরকুরে মোমো বানানোর জন্য আমার এখানে লাগছে একটা বাঁধাকপি, 500 গ্রাম গাজর আর 100 গ্রাম সুইটকর্ন। বাঁধাকপি খুব ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি আর সুইটকর্নটা একটু ভাপিয়ে নিয়েছি। সমস্ত মিশ্রণটা এখন খুব ভালো করে হাতের সাহায্যে আমি চটকে চটকে মেখে নেব। এর থেকে এক্সট্রা জলটা আমি বার করে নেব। এই কাজটা আমি লবণ ছাড়াই করেছি। দেখাচ্ছি আপনাদের কতটা জল বেরিয়েছে বাঁধাকপি থেকে। দেখুন, এক্সট্রা জলটা অবশ্যই বার করতে হবে, তা নাহলে বাঁধাকপিটা একদম তরকারি টাইপ হয়ে যাবে। সে যাই হোক, এখন এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, দিলাম একটু হিং, এর মধ্যে সমস্ত কিছু মিশ্রণ বাঁধাকপি গাজরের দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে এটাকে আমি একটু রান্না করে নেব। আমি এটা 50% মতো রান্না করে নেব, আর বাকি 50% যখন মোমোটা আমি স্টিম করব তখন হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করা কিছুটা আদা আর দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সবজির পরিমাপ অনুযায়ী দিয়েছি, আপনারা ঠিক যতটা বানাবেন সেই পরিমাপে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, আর আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা ম্যাশ করা পনির। পুরো মিনিট 2-3 আমি রান্না করে নেব। মিনিট 2-3 রান্না করার পর এটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে আমি দিয়ে দেব 2-3টে কিউব ছোট ছোট বাটার। বাটার দিলে টেস্টটা আরও ভালো হয়। এখন এটা কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নেব এবং মেখে রাখা ময়দা থেকে লেচি বানিয়ে কিছু আমি লুচির আকারে বেলে নেব। এখানে আমি 250 গ্রাম ময়দা মেখেছিলাম, সেটার ভিডিও করতে ভুলে গেছি, তার জন্য সত্যিই আমি দুঃখিত। তবে ময়দাটা যখন মাখবেন এর মধ্যে কোনো রকম লবণ দেবেন না, শুধু জল দিয়ে যেভাবে আমরা পরোটা বা লুচির জন্য মাখি সেভাবে মাখবেন। আর এই যে আমার নতুন মোমো পট, আমি আজকে এই মোমো পটটাতেই মোমো বানাবো। এখন আপনারা দেখুন আমি কিভাবে মোমোটা র্যাপ করে নিই। আসলে এটা খুব সহজ পদ্ধতি, যে কেউ করতে পারে। একবার দুবার প্র্যাকটিস করলেই এটা খুব সহজ হয়ে যায়। তবে আমি খুব একটা নিখুঁত করতে পারি না, আমি আমার মতো চেষ্টা করেছি। তবে আপনাদের যে শেপটা ভাল লাগে আপনারা সেই শেপের বানাতে পারেন। আমি একে একে সমস্ত মোমোগুলো র্যাপ করে নেব এবং মোমো পটের মধ্যে একটু জল দিয়ে আমি গরম হতে দিয়ে দেবো, এবং ওপরের পটগুলো যেগুলো ছিদ্রযুক্ত এগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব এবং একে একে সমস্ত মোমো সাজিয়ে এগুলো হাফ বয়েল করে নেব। সমস্ত মোমোগুলো আমার সেদ্ধ হতে মাত্র 10 মিনিট লেগেছে। এর আগে ওই ঝাঁঝরি থালা দিয়ে করতাম, অনেকটা সময় লাগতো, কিন্তু যেহেতু স্টিমটা একদম বাইরে বেরোয় না তাই খুব তাড়াতাড়ি মোমোগুলো স্টিম হয়ে গেছে। দেখুন, এখন মোমোগুলো গরম থাকতে থাকতে আমি কলা পাতার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নেব। এরপর বাকি মোমোগুলো আমি র্যাপ করে স্টিম করে নেব। সমস্ত মোমো আমার স্টিম হয়ে গেছে, এখন এগুলো ঠান্ডা হতে দিয়েছি। এখন একটা পাত্রে আমি অল্প সামান্য ময়দা নিয়ে একটা ঘোল বানিয়ে নেব। এতে কোনো লবণ দেব না, তার থিকনেসটা ঠিক এরকম হতে হবে। এখন আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, এই ব্রেড ক্রাম্বসের মধ্যে একে একে ময়দার গোলায় মোমোগুলো ডিপ করে কোট করে নেব। আর এদিকে কড়ার মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। খুবই সহজে এই মোমোটা হয়, খেতে অসাধারণ। আপনারা একবার হলে এই মোমোটা বানিয়ে দেখবেন, সত্যি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আমার সমস্ত মোমোগুলো একে একে এভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। এখন এগুলো আমি ডিপ ফ্রাই করে নেব গোল্ডেন করে। একটা সাইড হয়ে গেছে এবং অপর সাইডটা আমি এভাবে ডিপ ফ্রাই করে নেব। প্রথমে একটা করে মোমো ফ্রাই করেছি, এরপর 2-3টে করে মোমো ফ্রাই করছি। একে একে সমস্ত মোমো আমি ফ্রাই করে নেব এবং একটু ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গপুকে টমেটো সসের সাথে ভোগ নিবেদন করব। এর টেস্ট সত্যি বলছি বন্ধুরা, আমি আপনাদের বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও বানাবেন আর আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এই ছিল আজকে আমার মোমো রেসিপি। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভাইরাল রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত। হরে কৃষ্ণ।